পৃথিবীর দক্ষিণ প্রান্তে প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে আছে এক স্বপ্নময় দেশ নিউজিল্যান্ড। মনোমুগ্ধকর প্রকৃতি, অদ্ভুত প্রাণী, আধুনিক জীবনযাত্রা আর খেলাধুলার জন্য বিশ্বজুড়ে আলাদা স্বীকৃতি পেয়েছে দেশটি। নিউজিল্যান্ড ওশেনিয়া মহাদেশে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটি মূলত দুটি বড় দ্বীপ, উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ, এবং আরও কিছু ছোট দ্বীপ নিয়ে গঠিত। চারপাশে শুধু প্রশান্ত মহাসাগর, ফলে এটি বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দেশ। এখানে আছে বরফে ঢাকা পাহাড়, আগ্নেয়গিরি, হিমবাহ আর গভীর নীল লেক। নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এ অবস্থান করার কারণে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত স্বাভাবিক ঘটনা। রহস্যরেখার আজকের ভিডিওতে আমরা জানবো নিউজিল্যান্ড দেশ হিসাবে কেমন, নিউজিল্যান্ডে দেখার মতো কি আছে যা আমরা জানি না, দেশটির অবাক করা কয়েকটি বিষয় যা পৃথিবীর অন্য কোথাও নেই, নিউজিল্যান্ডের ভালো দিকের পাশাপাশি এর খারাপ দিকগুলো কি ইত্যাদি। নিউজিল্যান্ডের আয়তন প্রায় 2,68,000 বর্গ কিলোমিটার, প্রায় 1,03,500 বর্গ মাইল। এটি মূলত দুটি প্রধান দ্বীপ অর্থাৎ উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ এবং আরো কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত। উত্তর দ্বীপের আয়তন আনুমানিক 1,14,000 বর্গ কিলোমিটার। এই দ্বীপকে বলা যায় নিউজিল্যান্ডের প্রাণকেন্দ্র। দেশের মোট জনসংখ্যার প্রায় 77% মানুষ এখানে বসবাস করে। সংখ্যায় তা প্রায় 41 লাখ। অকল্যান্ড, ওয়েলিংটন, হ্যামিল্টন ও টাওরাঙ্গার মতো ব্যস্ততম শহরগুলো উত্তর দ্বীপেই অবস্থিত। তাই অর্থনীতি, রাজনীতি, শিক্ষা এবং প্রযুক্তির মূল কেন্দ্র হলো এই দ্বীপ। অপরদিকে দক্ষিণ দ্বীপের আয়তন আনুমানিক 1,50,000 বর্গ কিলোমিটার। অর্থাৎ দক্ষিণ দ্বীপ আয়তনে বড় হলেও জনসংখ্যায় কম জনবহুল হলেও প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। এখানে মোট জনসংখ্যার প্রায় 23% মানুষ থাকে। সংখ্যায় তা প্রায় 12 লাখ। ক্রাইস্টচার্চ, ডানেডিন ও নেলসনের মতো শহরগুলো এই দ্বীপকে আলাদা বৈশিষ্ট্য এনে দিয়েছে। বরফে ঢাকা পাহাড়, হিমবাহ আর লেকের অপূর্ব সৌন্দর্য ভ্রমণকারীরা বারবার মুগ্ধ হন। উত্তর দ্বীপে মানুষ বেশি, শহরের কোলাহল ও ব্যস্ততা বেশি। দক্ষিণ দ্বীপে মানুষ কম, কিন্তু প্রকৃতির শান্তি ও বিস্ময়কর দৃশ্যের আধিক্য। দুই দ্বীপ মিলে নিউজিল্যান্ডকে করেছে পৃথিবীর অন্যতম অনন্য দেশ। দেশটির জনসংখ্যা প্রায় 50 লাখ। রাজধানী হলো ওয়েলিংটন, তবে সবচেয়ে বড় শহর হলো অকল্যান্ড। এছাড়াও ক্রাইস্টচার্চ, হ্যামিল্টন ও কুইন্সটাউন পর্যটনের জন্য বিখ্যাত। নিউজিল্যান্ডের জনসংখ্যার ঘনত্ব প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 18 জন। নিউজিল্যান্ডের মুদ্রা হলো নিউজিল্যান্ড ডলার। বর্তমানে এক নিউজিল্যান্ড ডলার বাংলাদেশি টাকায় 72.11 টাকা এবং ভারতীয় রুপিতে 52.30 রুপি হয়ে থাকে। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে লুকিয়ে আছে এক স্বপ্নময় হ্রদ, লেক টেকাপো। এই হ্রদের জল আকাশের নীল রঙকে প্রতিফলিত করে এবং চারপাশে আছে সবুজ মাঠ ও তুষারাচ্ছন্ন পাহাড়ের প্রাকৃতিক চিত্র। প্রতিটি সকালে সূর্য উঠে হ্রদের উপর সোনালী আলো ছড়িয়ে দেয়, যা যেন এক অবিস্মরণীয় ছবি। শীতকালে হ্রদের পাশে কুয়াশা ভেসে আসে এবং জল যেন মৃদু সঙ্গীতের মতো মনকে শান্ত করে। লেক টেকাপো কেবল হ্রদ নয়, এটি প্রকৃতির এক জাদুকরী রূপ যা দর্শকের মনে চিরস্থায়ী ছাপ ফেলে। দক্ষিণ দ্বীপের মাউন্ট কুক নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ, তুষারাচ্ছন্ন চূড়া, গলিত বরফের ঝর্ণা এবং পাহাড়ের ডাল, সবকিছু মিলেও এটি এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। এখানে ট্রেকিং ও হাইকিং প্রেমীরা প্রতিটি পদক্ষেপে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারে। পাহাড়ের শীতল হাওয়া, বরফে মিশে থাকা আলো এবং চারপাশের সবুজ বন এক চমৎকার মিলন ঘটায়, যা দর্শকের মনে চিরস্থায়ী অভিজ্ঞতা রেখে যায়। উত্তর দ্বীপে বে অফ আইসল্যান্ড নিউজিল্যান্ডের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। সাদা বালির টিলা, নীল সমুদ্র এবং পিছনের পাহাড়ের মিলন এক অপূর্ব দৃশ্য তৈরি করে। সন্ধ্যার সময় সূর্যাস্তের আলো সমুদ্রের উপর পড়ে, জলকে সোনালী ও লাল রঙে রঙিয়ে তোলে। এখানে ঢেউয়ের নরম শব্দ যেন প্রকৃতির এক সঙ্গীত যা দর্শকের মনকে প্রশান্তি দেয়। বে অফ আইসল্যান্ড শুধু সৈকত নয়, এটি প্রকৃতির এক জীবন্ত চিত্রশালা। বিশ্বের অনেক দেশে বিপজ্জনক সাপ রয়েছে, কিন্তু অবাক করা বিষয় হলো নিউজিল্যান্ড সম্পূর্ণ সাপ মুক্ত। এখানে কোনো প্রজাতির সাপ স্বাভাবিকভাবে বাস করে না। নিউজিল্যান্ডের অর্থনীতি কৃষি, পর্যটন এবং রপ্তানির উপর নির্ভরশীল। দুধ, মাংস, উল এবং ওয়াইন বিশ্বজুড়ে রপ্তানি করা হয়। দেশের জিডিপি প্রায় 290 বিলিয়ন মার্কিন ডলার। নিউজিল্যান্ডের অর্থনীতি অনেকাংশে পশুপালনের উপর নির্ভরশীল। নিউজিল্যান্ডের ভেড়ার সংখ্যা প্রায় 2,70,00,000, যা মানুষের সংখ্যা থেকে অনেক বেশি। গরুর সংখ্যা প্রায় 6 থেকে 7 মিলিয়ন। গরু প্রধানত দুধ ও মাংসের জন্য। এদেশের অর্থনীতি চালিত হয় কৃষি, পশুপালন, পর্যটন ও পরিষেবা খাতের মাধ্যমে। নিউজিল্যান্ডে এমন সব প্রাণী আছে
যা পৃথিবীর অন্য কোথাও নেই। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও জাতীয় পাখি হলো কিউই। এছাড়াও আছে কেয়াতোতা আর টাকাহে পাখি, যেগুলো একেবারেই বিরল। এজন্যই সব দেশ থেকে আলাদা নিউজিল্যান্ড। প্রায় হাজার হাজার বছর আগে পলিনেশিয়ানরা এসে এখানে বসতি স্থাপন করে। তারা আজকের মাউরি জনগোষ্ঠী। নিউজিল্যান্ডের সংস্কৃতি মাউরি ঐতিহ্য ও আধুনিক ইউরোপীয় দ্বারা মিলিয়ে গড়ে উঠেছে। হাকা নৃত্য মাউরি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ক্রিয়া থেকে শুরু করে অনুষ্ঠানে দেখা যায়। নিউজিল্যান্ডকে বিশ্বের অন্যতম সুখী ও নিরাপদ দেশ ধরা হয়। এখানে দুর্নীতি কম, শিক্ষার মান উঁচু আর স্বাস্থ্য ব্যবস্থা উন্নত। দেশটি মানব উন্নয়ন সূচকে শীর্ষ স্থানে রয়েছে। প্রতি বছর লাখো পর্যটক নিউজিল্যান্ডে ভ্রমণ করতে আসে। মিলফোর্ড সাউন্ড, রোটোরুয়া, লর্ড অফ দ্য রিংস মুভি শুটিং লোকেশন সবকিছু মিলিয়ে এটি ভ্রমণ পিপাসুদের জন্য স্বর্গ। নিউজিল্যান্ডে যাওয়া যেতে পারে কয়েক ধরনের ভিসায়। ছোট সময়ের জন্য ভ্রমণ ভিসা, পড়াশোনার জন্য শিক্ষার্থী ভিসা, চাকরি করতে গেলে কাজের ভিসা, যুবকরা ভ্রমণ ও পাশে কাজ করতে পারে ওয়ার্ক এন্ড হলিডে ভিসায়, আর দীর্ঘমেয়াদী বসবাস ও কাজের জন্য রেসিডেন্ট বা স্থায়ী বাসিন্দা ভিসা। নিউজিল্যান্ডের জাতীয় খেলা হলো রাগবি। অল ব্ল্যাকস দলের খেলায় শুরুতেই করা মাউরি নৃত্য হাক্কা দর্শকদের শিহরিত করে। নিউজিল্যান্ডের ব্ল্যাক ক্যাপস আন্তর্জাতিকভাবে পরিচিত। দেশটি ক্রিকেটের মাধ্যমেও বিশ্ববাসীর কাছে চেনা যায়। এছাড়াও দেশটিতে অনেক গল্ফ মাঠ রয়েছে, যা সবাই প্রকৃতির সাথে উপভোগ করে খেলে। নিউজিল্যান্ড থেকে উঠে এসেছে অনেক বিশ্ববিখ্যাত নাম। স্যার এডমন্ড হিলারি প্রথম মানুষ যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। পিটার জ্যাকসন, লর্ড অফ দ্য রিংস সিনেমার পরিচালক। ক্রিকেট তারকা কেইন উইলিয়ামসন এবং আন্তর্জাতিক গায়িকা লর্ডে। নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। অপরাধের হার কম আর মানুষজন অতিথিপরায়ণ। নিউজিল্যান্ড যেন এক জীবন্ত স্বর্গ। পর্বত, হ্রদ, আগ্নেয়গিরি আর সবুজ প্রান্তর, প্রকৃতির সব রঙই এখানে একসাথে মিশে আছে। নিউজিল্যান্ডের স্বাস্থ্যসেবা, শিক্ষা আর জীবনযাত্রার মান এতটাই উন্নত যে জাতিসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে নিউজিল্যান্ড সবসময় শীর্ষে থাকে। বিশ্ববিখ্যাত রগ্বি দল অল ব্ল্যাকস মাউরি জনগোষ্ঠীর সংস্কৃতি নিউজিল্যান্ডকে আলাদা পরিচিতি দিয়েছে। এখানে সাপ নেই, দূষণ কম আর প্রকৃতির রক্ষায় সরকার কঠোর। তাই দেশটি বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখেছে। নিউজিল্যান্ডের খারাপ দিক হলো অকল্যান্ড বা ওয়েলিংটনের মতো বড় শহরগুলোর রুম ভাড়া আর খাবারের দাম এত বেশি যে অনেকের পক্ষে সামলানো কঠিন হয়ে পড়ে। নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে অবস্থিত, ফলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির ঝুঁকি সবসময় বিদ্যমান। যদিও দেশটি উন্নত, তবুও স্থানীয় বাজারে চাকরি পাওয়া সহজ নয়। দক্ষ অভিবাসীদের জন্য সুযোগ আছে, কিন্তু প্রতিযোগিতা তীব্র। বিশ্বের অন্য প্রান্ত থেকে নিউজিল্যান্ড বেশ বিচ্ছিন্ন। ইউরোপ, এশিয়া কিংবা আমেরিকার সাথে যোগাযোগ সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। কখনো তীব্র ঠান্ডা, আবার হঠাৎ বৃষ্টি, আবহাওয়া অনিশ্চিত। তাছাড়া কেউ কেউ মনে করে ছোট দেশ বলে অনেক ক্ষেত্রে একঘেয়েমি চলে আসে। নিউজিল্যান্ড এক জাদুকরী দেশ, যেখানে প্রকৃতি, সংস্কৃতি, খেলাধুলা এবং আধুনিকতা একসাথে মিলেমিশে একটি অনন্য পরিচয় তৈরি করেছে। যদি কখনো সুযোগ পান, তবে এই দেশটি আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হতে পারে। রহস্য রেখার ভিডিওটি রুচিশীল মনে হলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।